দেরি করলা, আইটু আমি চলেই যেতাম। সরি, আসলে রাস্তা অনেক জ্যাম ছিল তো, এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। এই দেখো তোমার জন্য ফুল নিয়ে এসেছি। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা চলো কোথাও বসি আমরা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি বসেন। এটা আমার ছোট মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা তোমা তোর আপুকে ডেকে নিয়ে আয়। তারপর বাবাজি আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি, আসতে কোনো প্রবলেম হয় নাই। বৌমা, ও আমার বড় মেয়ে, ওর নাম পারুল। ওকে আপনার পছন্দ হয়েছে? জি আন্টি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি আপনাকে রাজি থাকেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে কাকে? আপনাকে? আপনাকে তো আমার পছন্দ হয়নি। নিজের চেহারা কখনো আয়নায় দেখছেন? আবার আসলে আমাকে বিয়ে করতে? মা, তোমার কি চোখের সমস্যা? তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? মুখটা দেখতে কালো, বয়স্ক, তোমার কি কোনো চোখে পড়ে না? মা শোন, তোর বাবা মারা যাওয়ার পর তোদের দুই বোনকে অনেক কষ্ট করে আমি মানুষ করছি, অনেক অভাব তোরা দেখছো। আমি চাই না বাকি জীবন তোর অভাবে থাক। এই জন্য ওর সাথে তোর বিয়ে ঠিক করছি। ওর টাকা পয়সা কোনো কিছুই কম নেই, তোকে অনেক সুখে রাখবে। আমার পছন্দই তোর মেনে নিতে হবে, এটাই আমার শেষ কথা। না মা, আমি মরে যাব, তারপর এই লোককে আমি বিয়ে করব না। বাবা, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমি যেভাবে হোক ওকে এই বিয়েতে রাজি করাবো। আপনি যে বিয়ের আয়োজন করেন। আন্টি, আমার এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নাই। আপনি আমার মায়ের মতন। আপনি যেটা বলবেন সেটাতে আমি রাজি আছি। আন্টি আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু খেতে আসো। না, আমি খাবো না। আপু খাবারের সাথে রাগ দেখাইতেছো কেন? আর আম্মু তো তোমার ভালোর জন্যই ওনার সাথে বিয়ে ঠিক করছে। না, ওনাকে আমি কখনোই বিয়ে করব না। আমি সোহাগকে ভালোবাসি, সোহাগকে বিয়ে করব। সোহাগকে ছাড়া আমি বাঁচবো না। দরকার হলে সোহাগের সাথে আমি পালিয়ে যাব। আপু তুমি এই কাজটা কখনোই করো না, তাহলে আম্মুর সমাজে মান সম্মান থাকবে না। এই জানটিকা, তুই বেশি কথা কইস না। না, আমার এখানে আর থাকা যাবে না। আমি যদি এখানে থাকি, ওই লোকটার সাথে মা আমাকে বিয়ে দিয়ে দিবে। আজকে রাতে সোনা গয়না টাকা পয়সা যা আছে সব নিয়ে শহরে গেছে, পালায় যাবো। আম্মু, আপু তো তার রুমে নেই, আপু তো সবকিছু নিয়ে পালিয়ে গেছে। কি কস তুই? আম্মু তুই কি করলি মা? একবার আমার কথা ভাবলি না? আমি সমাজে মুখ কেমনে দেখাবো? তুই কি করলি এটা? আম্মু থাক, তুমি কান্না করো না। আপু গেছে তো কি হয়েছে, আমি তোমাকে রেখে কখনোই যাব না। কি আপনি কি হয়েছে? আপনি এইভাবে কান্না করতেছেন কে? বাবা, পারুল তো আর নাই। পারুল আমার মুখে চুনকালি দিয়ে পড়াই গেছে গা। আমি আর পারলাম না পারুলের তোমার কাছে বিয়া দিতে। আন্টি, পারুলের সাথে আমার বিয়ে না হয়েছে তাতে হয়েছে। মনে হয় আল্লাহ আমার কপালে বিয়ার সুখ লেখে নাই। আমি পারুলকে বিয়ে করার স্বপ্ন দেখছি। আমি বিয়ার বাজার সদাই ইত্যাদি সমস্ত সবকিছু করছি। পারুলের সাথে যা তোমার বিয়ে হয় নাই, আমি বিয়ার নাম আর মুখে নেব না। আমি সারা জীবন একাই থাকবো। আন্টি, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয় নাই তাতে কি হয়েছে? আপনি আমার মায়ের মতন। আপনার যখন যেটা প্রয়োজন হয় সেটা আপনাকে আমার বলবেন, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। আন্টি আপনি কান্না করেন না, আমি আসি। আচ্ছা বাবা। আরে কি করলি?
আরে তুমি আসছো, দাও ব্যাগ দাও আমার কাছে, দাও, চলো তাড়াতাড়ি ভিতরে চলো। আজকেও তুমি ঘরে নেশা করে ঢুকছো, ছি সোহাগ। তুই একটা কথা বলবি না, আমি নেশা করি আর যাই করি তুই কোনো কথা বলতে পারবি না। আমি কি তোর বাপের টাকা নেশা করি? আমি আমার টাকা নেশা করি, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তুই কোনো কথা বলতে পারবি না। আমার ঘরে খাবার নাই, বাজার নাই, আর তুমি নেশা করে টাকা উড়ে আইছো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। আজকে যদি আমি আমার মার কথা মতো বিয়ে করতাম, তাহলে আমি আমার মার কাছে চলে যেতে পারতাম। আমার নিজের রাস্তা নিজেই বন্ধ করছি, নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। দেখো সোহাগ, তুমি যদি নেশা না ছাড়ো, কাজ কাম না করো, আমি তোমার এই অভাব সংসারে থাকবো না। এতদিন আমি তোমাকে কিছুই বলি নাই। আমার বাড়ির থেকে কাছে গয়না আনছি, ওগুলা বেচে বেচে আমার সংসার চালাইছি। আমার কাছে বেচার মতো আর কিছুই নাই। তুমি যদি এরকম করো, তোমার সংসার আমি আর করবো না। কি তোর এত বড় সাহস? হ্যাঁ, এখন আমার আর ভালো লাগে না, নতুন কাউরে পাইছ, এখন হ্যার কাছে যাবি গা? হ্যাঁ, রাতে এগুলো কি? এগুলো সব খুইলে আমার দে। না, এগুলো আমি দিব না, এটা আমার শেষ সম্বল। এটা দিয়ে দিলে আমার কাছে আর কিছুই থাকবে না। তোরে দিতে কইছি তুই দে, নাহলে গেলাম তোর খবর আছে। দে না, আমি দে। দিব না। দে। হুম, ছাড়ো, ব্যথা ভাই। শখ ব্যথা ভাই, ছাড়ো। ব্যথা লাগতেছে, ছাড়ো। ছাড়ো না, ব্যথা ভাই। এই যে নিলাম, আর শোন, এখন থেকে তুই ইনকাম করবি, ইনকাম করে আন না, সব টাকা আমার হাতে দিবি, আমি সেই টাকা দিয়ে নেশা করব। থাক, আমি গেলাম। না, এভাবে আমার আর চলে লাভ না, আমার কিছু একটা কাজ করতে হবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি আমার অফিসে, আপনি এই বসতে কেন? এটা যে আপনার অফিস আমি জানতাম না, জানলে আমি কখনোই আসতাম না। আমার জরুরি ভাবে একটা চাকরি দরকার, এই জন্য আমি চাকরি খুঁজতেছি। আচ্ছা, আপনি বসেন। আপনি তো সুখে থাকার জন্য একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছেন, তাহলে আপনি চাকরি কেন খুঁজতেছেন? আসলে আমি মানুষ চিনতে ভুল করছি। আমি যে ছেলের সাথে বিয়ে করছি, ও নেশাখোর, মদ গাঁজা খায়। 3 বেলা আমার খাইতে দিতে পারে না, নেশার টাকার জন্য আমার গায়ে হাত তোলে। আমি ওর সাথে আর সংসার করব না, নিজে বাঁচার জন্য একটা চাকরি খুঁজতেছি। আমি তো আপনার কথা সবই শুনলাম। এখন আপনি যদি কোনো সমস্যা না থাকে, আপনি আগামীকালকে থেকে আমার অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, আমাকে চাকরিটা দেওয়ার জন্য। কালকে থেকে আমি আসবো। এই নেন আমার পেপারস। এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আমি ডেকেছি। এই আপনার এই মাসের 50,000 টাকা স্যালারি। স্যার, আমার বেতন 50,000 টাকা ধরছেন? হ্যাঁ, আপনি তো আরো বেশি পাওয়ার উপযুক্ত। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। আপনি কি বিয়ে শাদী করছেন? আসলে আমার এই ব্যবসাটাকে দাঁড় করাইতে যাইয়া আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আমি আপনাকে যখন বিয়ে করার জন্য পছন্দ করিলাম, তখন আপনি অনেক অপমান করে রিজেক্ট করে দিলেন। তখন থেকে আমি ভাবছি যে আমার জীবনে আমি আর বিয়েই করব না। স্যার, আপনাকে তো বলছি আমার স্বামী নেশাখোর, ওরে আমি ডিভোর্স দিয়ে দেব। চাইলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকবো। দেখেন, সবকিছু চাইলে তো সম্ভব না, একটা সংসার ভাঙা ঠিক না। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার মনটা খুবই খারাপ। আপনি মন খারাপ করেন না। আমি কালকে অফিসের শেষে আমি আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাব, আপনার মন ভালো হয়ে যাবে। এখন আপনি যান, আপনার কাজ আপনি মন দিয়ে করেন। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া, এত রাতে তুই কই থেকে আসলি? এত রাত্রে কইতে গেছি সেটা জন্য তো তোমার লাভ নাই, তোমার দরকার টাকা। টাকা পয়সা চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। আজকে তো আপনাকে নিয়ে অনেক ঘুরলাম, আগের থেকে কি মনটা একটু ফ্রেশ লাগতেছে? হ্যাঁ, আপনার সাথে ঘুরে আমার মনটা অনেক হালকা লাগতেছে।
আজকে তো অনেক রাত হয়ে গেছে গা, তো চলেন আপনাদের বাসায় আপনাকে পৌঁছে নিয়ে আসি। আচ্ছা। আসেন, এখানে বসেন। ইরে তো রাইতে তো দেরি হলো কেন? আর লগেটা কারে লইছ? ও তোর লাগুন লইছ? আর কি বেডরুমে লয়ে যাবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, ইরে তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? তুই কে? আমি যেই হই না কেন, একজন মানুষের সামনে আপনার ওয়াইফে আপনি মারতে পারেন না। আমি আমার ওয়াইফকে মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করবো। তুই বলা কে? সে আপনার ওয়াইফ হইতে পারে, তারও তো একটা মান সম্মান আছে। আরে ওরে তুমি কি বলতাছো? ও তো একটা নেশাখোর, ওকে বলা না বলা এক কথা। আর শোন, তুই তো একটা নেশাখোর, তোর মতো নেশাখোরের সাথে আমি সংসার করব না। সময় মতো তোর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আর আমি ওকে ভালোবাসি, ওর সাথে সারাটা জীবন কাটাই দিব। চলো। পারুল, আমি স্বপ্নেও ভাবি নাই যে আমি তোমাকে আমার জীবনে ফেরত পাবো। আজকে আমাদের বাসর রাত, বলো তুমি আমার কাছে কি চাও? আমি আর কিছুই চাই না, আপনাকে যে স্বামী হিসাবে পাইছি এতেই আমি অনেক খুশি। তুমি না করলে তোর হবো না, স্বামী হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। এই নাও, তোমাকে আমি বার্ষিক 2 লক্ষ টাকা উপহার দিলাম। আরে না, টাকা লাগবে না। আমি টাকা দিয়ে কি করব? আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। আপনি থাকলেই আমার হবে, আর কিচ্ছু লাগবে না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আমি কখনো বুঝতে পারিনি। আমি আসল সোনা থেকে নকল সোনার পিছে ঘুরছি এতদিন। এখন আমি বুঝতে পারছি চকচক করলেই সোনা হয় না। পারুল, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার স্ত্রী, আমার সবকিছুর উপরেই তোমার অধিকার আছে। ধরো তুমি এই টাকাটা রাখো। চলো আমরা এখানে বাসর করি।